প্রতিদিন 1 টাকায় দুইজন পাবেন একটি বাড়ি আর একটি গাড়ি। এতে সরকারের 1 টাকা বিনিয়োগও লাগবে না। আমি নতুন একটি আইডিয়া চিন্তা করেছি, যেই আইডিয়াকে বাস্তবায়ন করলে মাত্র 1 টাকায় প্রতিদিন দুজন কোটিপতির জন্ম হবে। আমি পৃথিবীতে ধর্ম দিয়েছে রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে, ওটা অচল হয়ে গেছে। তারপর সমাজতন্ত্র দিয়েছে কার্ল মার্কস, এরপর আব্রাহাম লিঙ্কন দিয়েছে গণতন্ত্র, আর পৃথিবীকে আমি উপহার দিয়েছি জনবান্ধব সরকার, যেটা আমার ওয়েবসাইটে জনবান্ধব সরকার নামে একটি পেজ আছে, সেখানে উল্লিখিত আছে, আপনারা পড়ে দেখবেন। সেই জনবান্ধব সরকারের একটি চমৎকার চমক হচ্ছে প্রতিদিন 1 টাকায় গাড়ি এবং বাড়ির মালিক হবেন দুজন, অর্থাৎ 1 টাকায় দুজন ব্যক্তি কোটিপতি হবে প্রতিদিন, এবং এটা আজীবন চলতে থাকে। কিভাবে এই 1 টাকায় কোটিপতি তৈরি হবে সেই জিনিসটা, বিষয়টুকু আমি আমার ভিতর লুকায়িত রেখেছি। আমার এই কথাটুকু শুনে অনেকেই বিষয়ে যেমন অভিভূত হবেন, স্তম্ভিত হবেন, অনেকেই অবিশ্বাসের সূতিকা তার হৃদয়ের মধ্যে দানা বাঁধবে। আমি বলতে চাই, যদি আপনি আমাকে চিনে থাকেন, আমাকে অধ্যয়ন করে থাকেন এবং আমার সম্পর্কে জেনে থাকেন, তাহলে এটা আপনার কাছে কোনো বিষয়ের ব্যাপার কোনোভাবেই আর হয়ে থাকবে না। কারণ আমি 11টি জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা। 2টি আইডিয়া অলরেডি বাস্তবায়ন হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক, 23-24 বছর মানুষ ভাড়া দিতে দিতে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে, এটা ছিল কনসেপ্ট। আর আরেকটি হচ্ছে 6 ফুটের বাইক লেন। আমি যে আইডিয়াগুলো রচনা করি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে 17 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দায়িত্ব কি আপনি কাঁধে নিয়েছেন? আমি তাদেরকে কারেকশন করে দিয়ে বলতে চাই যে আমার যে আইডিয়াগুলো আমি রচনা করছি এবং সৃষ্টি করছি, এই আইডিয়াগুলো শুধুমাত্র একটি ভূখণ্ডের জন্যই শুধু সীমাবদ্ধ নয়। এগুলো আমি ইংরেজিতে অনুবাদ করেছি, আমি জাতিসংঘে এগুলো পাঠানোর ব্যবস্থা করছি, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীকে আমি এগুলো কমিউনিকেট করব। এগুলো এক সময় বিভিন্ন রাষ্ট্রে প্রচলিত হবে। অর্থাৎ আমি 700 কোটি মানুষের কল্যাণ নিয়ে কাজ করছি। আমি যে আইডিয়াগুলো সৃষ্টি করছি, এগুলোর কোনো ভূগোলে সীমাবদ্ধ নয়, কোনো সমাজে সীমাবদ্ধ নয়। এটার বেনিফিট সমগ্র পৃথিবীর সমগ্র মানুষ কোনো একদিন নিতে পারবে। আর আমাকে যদি আপনারা জেনে থাকেন, আমি পৃথিবীতে প্রথম ব্যক্তি যে নিজেকে জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছি, এবং এজন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছি। কেউ যদি আমার বিকল্প সত্তা আবিষ্কার করতে পারে সৃষ্টির আদি হতে অন্ত অবধি সমগ্র পৃথিবীর মধ্যে, তাহলে 1 কোটি টাকা তাকে পুরস্কার দেব। কী ছিল আমার সেই চ্যালেঞ্জ? আমার সেই চ্যালেঞ্জে ছিল আমার সমস্ত যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা, গবেষণা, যোগাযোগ, অবস্থান, ব্যাকগ্রাউন্ড এবং মানবিক যে গুণাবলী, সমস্ত কিছুর সমন্বয়ে আমি যেই প্রতিভাটা মানুষকে উপহার দিয়েছি, তার বিকল্প সত্তা যদি কেউ আবিষ্কার করতে পারে, এটা একটা ভিন্ন চ্যালেঞ্জ ছিল। আমাকে থরোলি জানতে আপনারা এই ভিডিওগুলো জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব লিখে গুগলে সার্চ করবেন। এ ধরনের কিছু ভিডিও আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে সেটা উপস্থাপন করেছি। সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। আমাকে অধ্যয়ন করার পর, জানার পর এবং আমার চিন্তা ভাবনার পরিধি এবং সমস্ত কিছু প্রুভ করার পর আমি আশা করি এটা বিশ্বাস করতে কারোই কষ্ট হবে না যে আমি যেহেতু দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, এটা অবশ্যই সম্ভব। 1 টাকায় প্রতিদিন বাড়ি গাড়ি দুজনকে দেওয়া হবে। তো আমি কেন এটা সম্পূর্ণ উন্মুক্ত করছি না, কেন কিভাবে দেওয়া হবে এবং কি প্রসেসে দেওয়া হবে, এবং এই টাকাটা প্রত্যেকে জেনারেট হবে, যেহেতু সরকার টাকাটা খরচ করবে না। শুধু সরকারের একটি ভালো মানসিকতা, একটি আইন করা দরকার। তো আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্তটি হলো, বর্তমান বাংলাদেশ সরকার অথবা ভবিষ্যৎ সরকার যদি আমাকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে সম্মানিত করে, অর্থের কাঙাল আমি নই, আমাকে কোনো অর্থ দিতে হবে বা এই জন্য অনেক অর্থের আমি কোনো রকম চাহিদা দেখাবো, ব্যাপারটা এরকম মোটেই নয়। আমি সামান্য একটু সম্মান এবং রিকগনাইজেশন চাই আমার এই রাষ্ট্র থেকে। যদি সরকার আমাকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে রিকগনাইজ করে, আমি এই আইডিয়া সারা বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত করব, এবং এটা কিভাবে সহজে বাস্তবায়ন করা যাবে, বাস্তব ভিত্তিক এই আইডিয়াটা কিভাবে সহজে বাস্তবায়ন হতে পারে, সেই সমস্ত প্রসেস আমি এই 17 কোটি বাঙালির কাছে, মানুষের কাছে আমি এসে ব্যাখ্যা করব। আচ্ছা, আর এই আইডিয়াটি শুধু আমাদের বাংলাদেশের জন্য তা না। আমি মনে করি বাংলাদেশে এটি চালু হলে পৃথিবীর অন্তত 100 থেকে 200 দেশে, 150 দেশে এটা অত্যন্ত পপুলার একটা আইডিয়া হিসেবে এটা এস্টাবলিশড হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আরেকটু বলতে চাই যে
আপনারা যদি আমার এই আইডিয়াটা নিয়ে কনফিউজড হয়ে যান, তাহলে আমার পুরনো যে আইডিয়াগুলো আছে, ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক, যানজট থেকে কীভাবে বাঁচে, 40,000 কোটি টাকা রাষ্ট্রের বাঁচানো সম্ভব, প্রাকৃতিক দুর্যোগে কীভাবে মোকাবেলা করা সম্ভব রিলিজিয়াস রেমেডি দিয়ে, তারপর আপনার ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক, 6 ফুটের বাইক লেন, এরকম আরও যে আইডিয়াগুলো আছে, এই আইডিয়াগুলো আপনারা যদি একটু ইউটিউবে সার্চ করেন, দেখেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমি যা বলছি এটা আসলে সম্ভব। আবার আমার আরেকটা নতুন আইডিয়া, যেটা আমি ইদানিং ভিডিও করেছি, যে 15 লাখ টাকা বাঁচিয়ে ব্যস্তে যাওয়ার সহজ উপায় আমি মানুষকে দিয়ে দিয়েছি, যার ভিতরে দিয়ে মানুষের সুস্বাস্থ্যকে আমি নিশ্চিত করেছি। ইউটিউবে আছে, দেখে নেবেন। তো আজকের মতো এখানে আমি বিদায় জানাচ্ছি, আপনারা ভালো থাকেন। আর আমার বর্তমান পরিচয় সম্পর্কে একটু বলি। আমি এই মুহূর্তে 11টা রাষ্ট্রের 13টা বৃহৎ কোম্পানির অ্যাডভাইজার, কনসালটেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আছি। আমি বিজনেস কনসালটেন্সি করি। আমি একজন প্রফেশনাল পরামর্শক হিসেবে আছি। আমি যে কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত আছি, তারা প্রায় 25 থেকে 27 হাজার কোটি টাকার ব্যবসা সারা পৃথিবীব্যাপী পরিচালনা করছে। তার মধ্যে আমাদের একটি কোম্পানি আছে, জার্মান কোম্পানি হুইস্কি, যারা বেরিবার ঠিক করতে পারে, মাত্র সারাই করতে পারে ভেঙে গেলে মাত্র 11 দিন, যেখানে আমাদের মতো রাষ্ট্রের 1 থেকে 1.5 বছর সময় লাগে একটি বেরিবার ঠিক করতে। সেসব কোম্পানিগুলো কিন্তু প্রমাণিত, অভিনন্দিত এবং তারা সুসংগঠিত, এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাদের অফিস রয়েছে। তারা অনেকগুলো রাষ্ট্রে তারা এই ধরনের কাজ করে নিজেদের কাজের দক্ষতার প্রমাণ তারা রেখেছে। তারা চায়নাতে, তারা তাইওয়ানে, কোরিয়াতে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তারা কাজ গত 12-15 বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। সেই অ্যাডভান্স টেকনোলজিকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। বিশেষ করে গভর্নমেন্ট লেভেলে যারা নীতি নির্ধারক আছেন, তাদের সাথে বসছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে আইডিয়াটা ব্যক্ত করছি, এই বিষয়গুলো জানাচ্ছি, অনেককে কমিউনিকেট করছি, অনলাইনে বলছি এবং এই মিটিং অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আশা করি আমার এই আপ্রাণ চেষ্টার ফলে কোনো একদিন এই বাংলাদেশের কনস্ট্রাকশনের ইতিহাস ঘুরে যাবে এবং নতুন এই অ্যাডভান্স টেকনোলজি বাংলাদেশে পরিচিত হবে। আমার যে যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা এবং অবস্থান, যোগাযোগ, এগুলোর উপর নির্ভর করে নিজেকে জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে আমি ঘোষণা করেছি এবং সমগ্র পৃথিবীকে চ্যালেঞ্জ করেছি। সেগুলো যথাক্রমে এরকম: আমি 17টি ক্রিয়েটিভ সেক্টর নিয়ে কাজ করি। আমার 17টি সৃজনশীল পরিচয় রয়েছে। গত 27 বছরের নিবিড় সাধনায় আমি সেগুলোকে উন্নয়ন করে একটি চমৎকার জায়গায় উড্ডয়ন করিয়েছি। নাম্বার 1, নাম্বার 2, আমার মোবাইলে 31,000 গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে, যা একটি বৃহৎ যোগাযোগ। নাম্বার 3, আমি এখন 11টি রাষ্ট্রের 13টি বৃহৎ কোম্পানির অ্যাডভাইজার, কনসালটেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। নাম্বার 4, আমি ফরেন লোন বিষয়ক পৃথিবীর একমাত্র নিখুঁত পূর্ণাঙ্গ লেখার লেখক। সমগ্র বিশ্বে বাংলা ভাষায় আমার ওয়েবসাইটে লেখাটি রয়েছে। নাম্বার 5, আমি 11টি জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা ও জনক, 2টি বাস্তবায়ন হয়েছে। নাম্বার 6, আমি পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্টের জনক, যেখানে 50 জনের অধিক মানুষের আমি ইচ্ছে পূরণ করেছি। তারা খেতে এলে ফর্ম দেওয়া হতো, 41টি ইচ্ছের মধ্যে 2-3টি তারা টিক চিহ্ন দিয়ে যেত এবং এর মধ্যে বাছাইকৃত কিছু মানুষের ইচ্ছে পূরণ করা হতো। এরকম একটি চমৎকার কনসেপ্ট নিয়ে আমি রেস্টুরেন্টটি প্রায় 11 মাস চালিয়েছি। আমি 3 কোটি টাকার মেশিন ছাড়া একটি টিভি স্টেশন, স্যাটেলাইট টিভি চ্যানেল এক জায়গায় বসে 6 থেকে 8 ঘন্টায় আমি তৈরি করতে পারি একজন ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে। আর এছাড়াও আমার আরও কিছু বিষয় আছে, যেগুলো 19 ধরনের মানবিক গুণাবলী, যেগুলো সুন্দর একটা মনকে প্রকাশ করার জন্য এবং চমৎকার একটা মনকে বিকাশ করার জন্য যে উচ্চতাটা দরকার, ধরেন ড্রিম, পজিটিভিটি, ডাউটনেস ছাড়া ইগোলেস, জেলাসিলেস, বা এই ধরনের রুহুর ভিতরে যে সমস্যাগুলো মানুষের থাকে, এগুলোর থেকে উপরে উঠে নিজেকে একজন চমৎকার সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে মানবিক গুণাবলীগুলোর উন্নয়ন ঘটাতে হয়, আমি গত প্রায় 15-17 বছর সাধনা করে সেগুলোকে একটা স্তরে আমি এনে বিকাশ করার চেষ্টা করেছি এবং সাধনায় এখনও লিপ্ত আছি যে আমার ভেতরে সেই মানবিক গুণাবলীকে আরও কি সুন্দরভাবে কি করে বিকাশ ও প্রকাশ করা যায়। তো সমস্ত কিছু মিলিয়ে আমি নবীজিকে 2বার স্বপ্ন দেখেছি। অনেকে এটা বিশ্বাস করতে চায় না, যারা নেগেটিভ মানুষ তারা এটাকে ভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তা আমি বলেছি, আমি পবিত্র কোরআন শরীফে হাত রেখে বলতে পারবো আমার একমাত্র সন্তান তাহমিদ
তার মাথায় হাত রেখে বলতে পারবো আমি একজন, কবিতা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা, আমার হৃদয়ের সবচেয়ে গভীর স্পন্দন। আমি আমার কবিতার কসম কেটে বলতে পারবো যে আমি নবীজিকে দুবার স্বপ্ন দেখেছি। তো এরপরে যারা অবিশ্বাস করবে এটা একান্তই তাদের নেগেটিভিটি, তারা ভালো কিছুকে গ্রহণ করার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না। আমি বলবো যে আমাদেরকে রিসিপটিভ হতে হবে, আমাদের অ্যাকসেপ্টেন্স পাওয়ার বাড়াতে হবে, আমাদের ভিতরে এক্সট্রিম পজিটিভিটি আমাদেরকে ধারণ করতে হবে। তাহলে আমরা জাতি হিসেবে অনেক উপরে যেতে পারবো। আমাদের যে মানসিক সমস্যাগুলো জাতির অনেক ব্যক্তির ভিতরে আমি দেখতে পাই, ইগো, জেলাসি, নেগেটিভিটি, এগুলো থেকে উত্তরণ করা ছাড়া কিন্তু আমাদের একটা সুন্দর মিষ্টি জাতি, চমৎকার একটা হাস্যময় একটা জীবন, একটা পরিবেশ পরিস্থিতি, এটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না। আমি সবাইকে বলবো, যদি আপনারা চান প্রতিদিন 1 টাকায় আপনারা বাড়ি গাড়ি পাবেন, আপনাদের এটা সার্থক। অতএব এই আইডিয়াটাকে আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে, লিঙ্কডইনে, টুইটারে, সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা শেয়ার করুন নিজেদের স্বার্থে, সকলের স্বার্থে, এবং চমৎকার একটা আনন্দময় একটি ইভেন্ট এবং একটা ঘটনার অগ্নিসাক্ষী হয়ে, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আর আপনারা যদি চান যে না, এই কনসেপ্টটা প্রতিষ্ঠিত হওয়ার দরকার নাই, আপনাদের প্রতিদিন 1 টাকায় বাড়ি গাড়ি দরকার নেই, তাহলে করবেন না, অসুবিধার কি আছে? এটা করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক ব্যাপার নাই। তবে আমি মনে করি 2-3 কোটি মানুষ যদি এই আওয়াজ তোলে নিজেদের স্বার্থে, এবং নতুন জনবান্ধব সরকারের এটি একটি চমক। পৃথিবী তো পরিবর্তনশীল, সবসময় যে গণতন্ত্রই থাকতে হবে এমন তো নয়। এই গণতন্ত্র পৃথিবীতে এসেছে, এটাই যে সর্বশেষ একটা সরকার ব্যবস্থা হবে বা সরকারের কনসেপ্ট হবে তা তো নয়। আমি নতুন কনসেপ্ট দিয়েছি, আপনারা আমার www.abdullahalmasoon.com ওয়েবসাইটে গিয়ে এই লেখাটা পড়বেন। আপনার জনবান্ধব সরকারের চরিত্র, উদ্দেশ্য, লক্ষ্য এবং তার গঠন প্রণালী এবং তার ক্যারেক্টার, এই সমস্ত জিনিসগুলো পড়বেন। আমার ধারণা আপনারা আনন্দে উদ্বেলিত হতে পারবেন, এবং আপনারা সকলেই দলমত নির্বিশেষে সকলে এটার সাথে একত্র হতে পারবেন এবং চাইবেন যে এই ধরনের একটা কিছু পরিবর্তন আসুক। দেখুন, শেখ হাসিনা, খালেদা জিয়া পরিবর্তন করে 17 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে না। যদি আপনি সত্যিকার অর্থে পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে সিস্টেম পরিবর্তন করতে হবে। সেই সিস্টেম পরিবর্তনটাকে ফোকাস করে কোন কোন জায়গায় হাত দিতে হবে, কোন কোন জায়গায় নতুন ল প্রয়োজন, এবং কোন কোন জায়গায় কি অভূতপূর্ব সুযোগগুলো সরকারের সুন্দর মানসিকতাগুলো দ্বারা প্রমাণ করে আপনার কোনোরকম খরচ বৃদ্ধি ছাড়া কিভাবে মানুষের জীবনকে সহজ, আনন্দময় ও সুন্দর করা যায়, সেই লক্ষ্যেই আমি সমস্ত নতুন আইডিয়াগুলোকে আইনে রূপান্তর করার প্রস্তাব করেছি। আর এটাই হচ্ছে জনবান্ধব সরকার। আপনারা পড়ে নেবেন, আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন।